মাইক বিভ্রাটের কারণে বুধবার নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু হয় সংসদ অধিবেশন। প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত সময়। সংসদ সদস্যদের প্রশ্নের জবাব লিখিত আকারে টেবিলে উত্থাপিত হয়। নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এম মাহবুবউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শন থেকেই চালু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের ৩৭,৮১৪ পরিবারকে দেয়া হয়েছে এই কার্ড। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্য সরকারের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এদিকে নারী শিক্ষা প্রসারে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানান সরকার প্রধান। নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% উন্নীত করতে ৪৩টি খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।